আমি আজকে একটা বিষয় আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেই সাথে এই দৃষ্টি আকর্ষণ করতে চাই আওয়ামী ঘরানার যেসব নেতাকর্মী আছেন বা সমর্থক আছেন তাদের প্রতিও। আসলে এবারের বিপ্লবে আওয়ামী লীগ পালানোর পর একটা বিষয় মানুষের সামনে আবার নতুন করে সামনে এসেছে এবং আমরা এই জিনিসটা বুঝতে শিখেছি, আমরা দেখছি যে যেটা হচ্ছে আর কি। মূলত তো আন্দোলন শুরু হওয়ার পর প্রায় 20 জুলাই থেকে 5ই আগস্ট এই যে টাইম ফ্রেম, এর মধ্যে কিন্তু গণহত্যাটা চালানো হয়েছে। শত শত ছাত্র জনতা তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু এই বিষয়টা সম্পর্কে আমি খুবই আশ্চর্য হই এখনো যখন ভাবি, কারণ এখন তো বিভিন্ন ফুটেজ আমাদের সামনে আসছে প্রতিনিয়ত। আমরা সেই ফুটেজের নৃশংসতা দেখতে পাই যে কিভাবে মানুষকে মারা হয়েছে। সেগুলো আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করতে, মানে ফুটেজ গুলো যে এখানে যুক্ত করে দিব সেটাও সম্ভব না, কারণ তাহলে কপিরাইট দিয়ে দিবে, কারণ এগুলো এত ভয়ঙ্কর, এত বিভৎস। বিভিন্ন ভাবে গণহত্যা বলতে যা বোঝায় ঠিক তাই করা হয়েছে, গ্রুপ অফ পিপলকে মেরে ফেলা হয়েছে। কিন্তু এই যে মেরে ফেললো, এটা শেখ হাসিনা ক্ষমতায় ঠিক থাকতেও আগস্টের শেষের দিকে 1 থেকে 5 তারিখ পর্যন্ত যদি আমরা কনসিডারে নেই, তাদের মধ্যে কোনো অনুশোচনা কাজ করে না। তারা একবারও ভাবে না যে এর জন্য দুঃখিত হওয়া প্রয়োজন। আওয়ামী লীগ কেন ভাবে না যে এর জন্য আমাদের ক্ষমা চাওয়া প্রয়োজন? এই তারাই কিন্তু যুদ্ধ অপরাধী নিয়ে মুখে ফেনা তুলে ফেলেছে, গণহত্যা নিয়ে বিভিন্ন বয়ান দিয়েছে, তারা 71-এর সেই ঘটনা নিয়ে কেঁদে বুক ভাসিয়েছে, আমরাও ভাসিয়েছি। অনেক কিছুতেই আমাদেরও সমর্থন ছিল, কারণ মৃত্যু তো কখনো কাম্য হতে পারে না, আর সেটা যদি হত্যা হয় তাহলে তো অবশ্যই না। কিন্তু মানে তখন থেকে এখন পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগের মধ্যে কোনো এই যে বিষয়, এই যে গণহত্যা তারা চালিয়েছে, এটা নিয়ে বিন্দু মাত্র অনুশোচনা নেই, তাদের মধ্যে কোনো আফসোস নেই। আর ক্ষমা চাওয়া তো বহু দূরের বিষয়। আমার কাছে তো মনে হচ্ছে যে এইভাবে 6টা মাস বা 1টা বছর কোনো মতে কাটতে পারলে আওয়ামী লীগ হয়তো অস্বীকারই করে বলবে যে আমরা এসব কিছুই করিনি। কিন্তু ক্ষমা তো চাওয়া উচিত তাদের, কারণ তারা যাদেরকে মেরেছে তারা এই বাংলার জনগণ, ছাত্র জনতা, অনেকে হয়তো তাদেরই আত্মীয়। তাহলে আপনারা যাদেরকে মারলেন, আপনারা সেটাকে আবার জায়েজ করার মতো কথা বলছেন কেন? জাস্টিফাই করতে যাচ্ছেন যে আপনারা মেরেছেন, সেটা ঠিক আছে। এই আপনারাই যখন ওই যে 5ই আগস্টের পর বিচ্ছিন্ন কিছু ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মী মরেছে, আপনারা তখন আবার আফসোস করছেন, তখন খুব গলা ফাটাচ্ছেন। এটা কি দ্বৈত নীতি হয়ে গেল না? আপনারা এক এক মৃত্যুকে এক এক ভাবে দেখছেন। আপনারা যখন নিজেদের লোক মারা যাচ্ছে তখন খুব হাউতাশ করছেন, আবার যখন আপনারা মারছেন, দীর্ঘ 15 বছর যখন মানুষকে নির্বিচারে মেরেছেন, সেটার কথা না হয় বাদই দিলাম, কিন্তু শেষ বিপ্লবে আপনারা যেভাবে মানুষ হত্যা করেছেন, সেটার জন্য তো আপনাদের অনুশোচনা করা দরকার, সেটার জন্য তো আপনাদের ক্ষমা চাওয়া দরকার। ক্ষমা চাওয়াটা তো অন্যায় কিছু না। আপনারা দেশের মানুষকে বলুন যে আপনারা যে গণহত্যা চালিয়েছেন সেটা ঠিক হয়নি, এই গণহত্যা চালানোর জন্য আপনারা দুঃখিত, এটা কিন্তু এখনই সময়। এটা পরবর্তীতে আপনারা বললেও মানুষ কিন্তু আর অ্যাকসেপ্ট করবে না। এই গণহত্যার দায় আপনাদেরকে নিতে হবে, এটা স্বীকার করে নিতে হবে, এর জন্য ক্ষমা চাইতে হবে এবং এর অনুশোচনা আপনাদের করা উচিত। কারণ এতগুলো শহীদ, এদের রক্ত এই বাংলার জমিনে পড়েছে, এটা কোনো সাধারণ বাংলার নাগরিক এটাকে সহজভাবে নিতে পারে না, নিবে না। আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের যে সমর্থক আছে তাদেরকে এই বিষয়টি ভেবে দেখতে বলবো। আপনারা সবাই ভালো থাকুন। কথা চলছে, কথা চলবে।